আলহামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে একটি মূল্যবান ইসমে আজম আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই মূল্যবান ইসমে আজমটা এতটাই বরকতপূর্ণ, যদি আপনি প্রত্যেক দিন 100বার পড়তে পারেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6টি বড় বড় উপকার প্রতিদান আল্লাহ পাক আপনাকে দান করবেন। এছাড়া হাজারো সমস্যার সমাধান এই বরকতপূর্ণ ইসমে আজমের মধ্যে আছে। প্রিয় দর্শক, এমনিতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র নাম সমূহ হচ্ছে বরকতপূর্ণ। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকের 1 নম্বর আয়াতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যার অর্থ হচ্ছে বরকতময় সত্তা। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র নাম সমূহগুলো হচ্ছে অত্যন্ত বরকতপূর্ণ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বরকতময় সেই সত্তা যার হাতে আছে গোটা বিশ্বের রাজত্ব, নবমণ্ডল ভূমণ্ডল সব কিছু তিনার অধীনে এবং তিনি সমস্ত জিনিসের ওপর ক্ষমতাবান। তো প্রিয় দর্শক, এই বরকতপূর্ণ ইসমে আজমটা যদি আমরা প্রত্যেক দিন 100বার, মাত্র 100বার যদি আমরা ইখলাসের সহিত অত্যন্ত মনোযোগ সহকারে পড়তে পারি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6টা উপকার আমাদেরকে দান করবেন। তার মধ্যে প্রথম নম্বর হচ্ছে, যখনই আপনি এই ইসমে আজমটি একবার পড়বেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে একটি ফেরেশতা সৃষ্টি করবেন এবং সেই ফেরেশতার ডিউটি হবে, দায়িত্ব হবে সেই দিন থেকে কিয়ামত পর্যন্ত আপনার হয়ে ইবাদত করবে। বলুন সুবহানাল্লাহ। আপনার হয়ে দোয়া করবে, ইস্তেগফার করবে এবং এই ইবাদতের নেকি সওয়াব আপনি মৃত্যুর পর লাভ করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই ফেরেশতার ইবাদতের বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার বুকে আপনার রুজিতে বরকত দান করবেন, আপনার রোজগারে বরকত দান করবেন, আপনার আয়োন্নতি দান করবেন, ব্যবসায়ী হলে ব্যবসায় আল্লাহ পাক বরকত দান করবেন, আপনার চাষে বরকত দান করবেন। এভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জিন্দেগিতে অফুরন্ত বরকত দান করবেন, যা আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন, বুঝতে পারবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য বরকতের বৃষ্টি বর্ষণ করছেন। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে প্রথম পুরস্কার। আর দ্বিতীয় নম্বর ফায়দা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বরকতপূর্ণ নামের ওপর আমল করার বরকতে আপনার অন্তরে এবং আপনার চেহারাতে এক বিশেষ নূর দান করবেন। বলুন সুবহানাল্লাহ। এবং এর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আভ্যন্তরীণ রোগ ব্যাধি হতে আপনাকে সুস্থ রাখবেন এবং বাহ্যিক রোগ ব্যাধি হতে আল্লাহ পাক আপনাকে সুস্থ রাখবেন। তাছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার চেহারাতে এমন রৌনক, এমন চাকচিক্য, এমন উজ্জ্বলতা দান করবেন যা আপনি কখনো ভেবে উঠতে পারবেন না, যা আপনি কখনো কল্পনা করতে পারবেন না। আপনার চেহারা সব সময় উদ্ভাসিত হয়ে থাকবে, এক ধরনের একটা রৌনক, এক ধরনের একটা নূর সব সময় আপনার চেহারায় প্রকাশমান হবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর 3 নম্বর উপকার হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শক্তি দান করবেন। যে কাজেই যাবেন আল্লাহ পাক আপনার ভেতরে এক ধরনের শক্তি, তাকভিয়াত, এক ধরনের হিম্মত আল্লাহ পাক দান করবেন, যার কারণে কোনো কাজ আপনার কাছে কঠিন মনে হবে না। সমস্ত কাজ আপনার জন্য করা আল্লাহ পাক সহজ করে দেবেন। আপনার ভিতরের দুর্বলতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হটিয়ে দিয়ে হিম্মত, শক্তি দান করে দেবেন। এটাকেই বলা হয় তাকভিয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তরে তাকভিয়াত দান করবেন, শক্তি দান করবেন, হিম্মত দান করবেন। প্রিয় দর্শক, আর 4 নম্বর হচ্ছে এই দুনিয়ার সর্বপ্রকার আলা বালা মুসিবত হতে আপনাকে নিরাপদে রাখবেন। সর্বপ্রকার বিপদ, অর্থাৎ বিপদ ছোট হোক বড় হোক, অর্থাৎ বিপদ ছোট হোক বড় হোক আর যে ধরনেরই হোক না কেন, আল্লাহ পাক সর্বপ্রকার বিপদ আপদ হতে আপনাকে নিরাপদে রেখে দেবেন। প্রিয় দর্শক, আর 5 নম্বর উপকার হচ্ছে এই ইসমে আজমটা 100বার পড়ে যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে বলেন, হে আল্লাহ আমাকে নেক পুত্র সন্তান দান করো, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়াকে কবুল করবেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নেক পুত্র সন্তান দান করবেন। প্রিয় দর্শক, কে চাই না? আমরা সকলেই চাই যাতে আমাদের ঔরসে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা সন্তান দান করেন যে সন্তান হবে নেক, সৎ এবং যার মেধাশক্তি হবে অত্যন্ত প্রখর এবং দুনিয়ার বুকে সে বিরাট বড় হবে এবং খ্যাতি অর্জন করতে পারবে এবং পিতামাতার মুখকে উজ্জ্বল করবে এবং বংশের এক উজ্জ্বল প্রদীপ হবে। এমন মেধা শক্তি সম্পন্ন এবং অতি সৎ পুত্র সন্তান কে চায় না? আমরা সকলেই চাই। তো প্রিয় দর্শক, 100বার এই ইসমে আজমটা পড়ে আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে বলেন, হে আল্লাহ, আমাকে একটি নেক পুত্র সন্তান দান করুন, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইসমে আজম পড়ার বরকতে আপনার ঔরসে নেক পুত্র সন্তান দান করবেন, যে সন্তান আপনাদের খুশির কারণ হবে, আপনাদের জিন্দেগির আনন্দের কারণ হবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর 6 নম্বর হচ্ছে, যদি কোনো স্ত্রী, কোনো মহিলার গর্ভের সমস্যা থাকে, অর্থাৎ তার গর্ভে সন্তান দাঁড়াচ্ছে না, কিছুদিন থাকছে, গর্ভপাত হয়ে যাচ্ছে। তো প্রিয় দর্শক, এরকম যদি কোনো সমস্যার সম্মুখীন হন কোনো মহিলা, কোনো বিবি, কারো স্ত্রী, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পবিত্র নামটি আপনি প্রত্যেক দিন 100বার করে পড়ুন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গর্ভের সমস্যা সমাধান করে দেবেন। আপনার গর্ভে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান দান করবেন, যে সন্তান গর্ভে স্থায়ী হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহি সালামতে আপনার সন্তান দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর সেই বরকতপূর্ণ ইসমে আজমটা হচ্ছে ইয়া খালিকু, যার অর্থ হচ্ছে হে সৃষ্টিকর্তা। প্রিয় দর্শক, এই ইসমে আজমটা আপনি যখন পড়বেন তখন একাগ্রতার সহিত এবং অত্যন্ত ধ্যানের সহিত আপনি পড়বেন। প্রিয় দর্শক, পড়ার সময় আপনার ধ্যান, আপনার একাগ্রতা করতে যদি আপনার চোখ বন্ধ করতে হয়, তাহলে চোখ বন্ধ করে অত্যন্ত ধ্যানের সহিত মনোযোগী হয়ে আপনি এটা পড়বেন, অত্যন্ত বিনয় এবং নম্রতার সহিত। প্রিয় দর্শক, পড়ার সময় সুবিধার্থে 100 দানার একটি তাসবিহ নেবেন আর ঠিক এইভাবে পড়বেন, ইয়া খালিকু, ইয়া খালিকু। এইভাবে ধীরে ধীরে আস্তে আস্তে আপনি অত্যন্ত মনোযোগ সহকারে পড়বেন, ইয়া খালিকু, ইয়া খালিকু, ইয়া খালিকু, ইয়া খালিকু, ইয়া খালিকু, ইয়া খালিকু। ঠিক এইভাবে শুদ্ধভাবে, সহিভাবে, অত্যন্ত মনোযোগ সহকারে পড়বেন। ইনশাআল্লাহ 1 হপ্তাহ যেতে না যেতেই এর রেজাল্ট, এর ফল আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই অত্যন্ত বরকতপূর্ণ পবিত্র ইসমে আজম নামটা আপনি অত্যন্ত মনোযোগ সহকারে পড়তে আরম্ভ করুন। আজ থেকে আমল শুরু করে দেন, ইনশাআল্লাহ অনেক অনেক সমস্যার সমাধান আপনার এই জিন্দেগিতে হয়ে যাবে এবং মৃত্যুর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নেকির পাল্লাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভারী করে দেবেন ইনশাআল্লাহ।